সুধা, যুবরাজ, এখনই যেতে হবে আমাকে ওখানে। এসবই কি তবে দৈব্যযোগ, নইলে যা আমি নিজের কাছেও গোপন রাখতে চেয়েছি স্বয়ং অন্তর্যামী তা বুঝলেন কেমন করে? না না, তবে আর দেরি নয়, আর দেরি নয়। অর্ধেক কাজ যখন তুমি করেই দিয়েছ, তখন বাকিটুকু আমিই সেরে ফেলি। এই আকাশ বাতাস, সেই অন্তরিক্ষ, এই ফুল গাছপালা, লতা পাতা, এই মাটি কীট প্রাণী পতঙ্গ সকলকে সাক্ষী রেখে স্বয়ং অগ্নি দেবতাকে সাক্ষী রেখে আজ থেকে আমরা জন্ম জন্মান্তরের বন্ধনে বাধা পড়লাম সুধা। আজ থেকে আমরা একে অপরের সুখে সুখী, একে অপরের দুঃখে দুঃখী। শপথ নিলাম আনন্দে বেদনায়, সুখে দুঃখে, দারিদ্র্যে বৈভবে চিরকাল আমরা পরস্পরের পাশে থাকবো। এটা কি করলে তুমি? এবার আমাদের বিয়ে সম্পূর্ণ হলো সুধা।
খোঁজে ফেরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে, অগোচরে গভীর গোপনে। খুঁজে ফেরে মন সারাক্ষণ। যুবরাজকে তো ফিরিয়ে দিলে, কিন্তু কই এবার ক্ষীরের খোকাকে ফিরিয়ে দাও। মায়াবতী মা, দিয়ে দাও, নইলে এরা আমাদের দেবতাকে ডাকার উপায় বলবে না, সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। দাও, আমার ছেলেকে আমার হাতে তুলে দাও। দাও। আমার সোনা ছেলে, কতদিন পর তোকে কাছে পেলাম। ছেলেকে নিয়ে সোয়াব পরে করবে, তার আগে বল এই ফুল দিয়ে কি করে দেবতাকে আহ্বান করা যায়, বল। এই কাজ করার জন্যে তোমাদের সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে কোনো জলাশয়ের সামনে গিয়ে পূব মুখ হয়ে সূর্যর দিকে তাকিয়ে দুহাতের অঞ্জলিতে এই ফুল নিয়ে 3 বার দেবতাকে ডাকতে হবে, তাহলেই তিনি সাড়া দেবেন। আর এই কাজ করতে হবে একেবারে নির্জনে। এত লোকের মাঝখানে কোনো দেবতাই সাড়া দেবেন না। তামসী, সামনে একটা সরোবর দেখেছিলাম না, চল শিগগিরই সেখানে চল। তাই চলো মায়াবতী মা, আর তো বেশিক্ষণ দেরি নেই, এরপরই তো রাত কেটে সূর্য উঠবে। চল চল। শোনো, তোমাদেরকে আমি বিশ্বাস করে এই ফুলটা দিয়েছি, সেই বিশ্বাসের মান রেখো। কাজ হয়ে গেলে আমার ফুল আমাকে ফেরত দিয়ে যেও, না হলে যে আমি ক্ষীরের খোকাকে মানুষ করে তুলতে পারবো না। সে আর বলতে, তোরা সব এখানেই বসে থাক, আমরা যাব আর আসবো। সুধা, সুধা তুমি সুধামা,
আমরা আমরা নক্ষত্র ঘরে ফিরে যাই। চ হ্যাঁ মা। আয় তিন করি আয়। বলছি মায়াবতী মা, সূর্য উঠতে তো এখন অনেক দেরি আছে। আমার যার তর্স হইছে না। ওহ তামসী, এত অস্থির হলে চলে? আর কিছুক্ষণ পর তুই দেবত্ব লাভ করবি, লোকে তোকে পুজো করবে, তোর আরাধনায় বিলীন হবে সমস্ত মত্তবাসী। কেন এত অধৈর্য হচ্ছিস? এতদিন যখন কষ্ট করলি, আর একটু সময় অপেক্ষা কর না মা, শান্ত হ। আর যে শান্ত হতে পারছি না। এতদিন আমি দেবত্বের স্বপ্ন দেখেছি, আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কেমন করে শান্ত থাকি বলো তো? আচ্ছা বাবা, আচ্ছা নে, সূর্য উঠতে আর একটু তো দেরি আছে। তার চেয়ে চল ওই গাছটার নিচে আমরা গিয়ে একটু হেলান দিয়ে বসি। চল। ঠিক আছে, চলো। মায়াবতী মা, তুমি বরং ওই গাছটার নিচে বসো, আমি এখানেই বসছি, কেমন? আমি ভাবতে পারছি না মায়াবতী মা, আর কিছুক্ষণের মধ্যে আমি হব দেবী। সবার উপরে হবে আমার স্থান। এই মর্তলোকে রাজ করবে শুধুমাত্রই তামসী। সত্যি রে তামসী, এত দিনে তো সব ইচ্ছের ভান্ডার পূর্ণ হলো। সুধা, সুধা চলো এক্ষুনি গিয়ে আমরা মা বাবার সাথে একবার দেখা করে আসি। সেই কবে কাউকে কিচ্ছু না জানিয়ে আমি আচমকাই উধাও হয়ে গেছিলাম। তোমাকে খুঁজতে বেরিয়ে পড়েছিলাম জঙ্গলের পথে। কোথায় চলে গেল সুধা? সুধা, সুধা, সুধা।
এ কি? এ তো সুধার পায়ের নূপুর। তার মানে সুধা এ পথেই গেছে। এই যে সুধার শাড়ি, তার মানে আমি ঠিক পথেই এগোচ্ছি। এ পথে গেলেই আমি সুধাকে খুঁজে পাবো। সেনারা সুধাকে খুঁজতে জঙ্গলে ঢুকেছে। মহারাজ আদেশ দিলে আমাকে প্রাসাদে ফিরে যেতেই হবে, কিন্তু সুধাকে খুঁজে না পেয়ে আমি তো আর প্রাসাদে ফিরবো না। না, আমার মনে হয় এই জঙ্গলে আর নেই। কি আর করা যাবে, চলো মহারাজকে গিয়ে জানাই। আমরা তো আর চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। চলো সবাই চলো। ভালো। সুধা, আমি তোমাকে খুঁজে বার করবই। আর যদি তুমি সত্যি দোষী হয়ে থাকো তাহলে এবার আমি নিজের হাতে তোমাকে শাস্তি দেব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে সত্যি তুমি দোষী কিনা। এই শোনো, আমি? হ্যাঁ, এদিকে এসো। এর নাম হয় যুবরাজ। আপনি এই জঙ্গলে কি করছেন? আচ্ছা, বুঝেছি, আপনি দুয়োরানী সুধাকে খুঁজছেন, তাই না? হ্যাঁ। তুমি কি দেখেছো সুধাকে? জানো সে কোথায় আছে? জানি বই কি। আপনি আমার সঙ্গে আসুন। আপনার যদি কোনো উপকারে আসতে পারি তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আমি শুধু আমার সুধাকে চাই। তুমি শুধু আমাকে আমাকে তারা রাজপ্রাসাদে দেখতে না পেয়ে নিশ্চয়ই জীবনমৃত হয়ে আছেন। খুঁজে বেরিয়েছেন নানা জায়গায়, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আর যখন তারা জানবেন আমি ফিরে এসেছি, কতটা আনন্দিত হবে বলো তো? কিন্তু কিন্তু যুবরাজ, আমাদের... না বাবা, এখনো তোমাদের অন্দরমহলে যাওয়ার সময় হয়নি। সময় হয়নি মানে? আর একটু অপেক্ষা করো সামন্ত। তারপর বউ আর ছেলে দুটিকে একসাথে করে নিয়ে মা বাবার কাছে যাবে। তারা তো নাতির মুখও দেখতে চায় নাকি? ছেলে? ছেলে কোথায় পাবো? এই যে ক্ষীরের পুতুল। অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো বাবু। সূর্য উঠুক, তারপর দেখবে দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে। মাগো, শিগগির ওঠো, দেখো দেখো সকাল হয়ে গেছে।
গেছে রে। হ্যাঁ, একটুখানি চোখ লেগে গিয়েছিল আর সকাল হয়ে গেল। সূর্যদেব তো মাথার ওপর উঠে পড়েছে। ও তামসী, আর দেরি করিস না মা, দেরি করিস না। নে তাড়াতাড়ি সূর্যদেবকে ডাক, দেখি ডাক। হ্যাঁ মা, এই তো মা। কি ব্যাপার বলো তো মায়াবতী মা? সুধা যে বললো সূর্য ওঠার পর এই হিরেমতি ফুল নিয়ে সূর্যদেবকে ডাকলেই তিনি সাড়া দেবেন। কই, কেউ তো সাড়া দিল না দেখছি, কেউই তো এলো না। সেই তো রে, তুই এক কাজ কর দেখি, আর একবার ডাক। বেশ, আমি আরো একবার ডাকছি। রাগ করিস না তামসী, রাগ করিস না। তুই এক কাজ কর দেখি, তুই তো এখন পূবমুখী দাঁড়িয়ে সূর্যদেবকে ডাকছিস, পশ্চিম মুখ করে সূর্যদেবকে ডাক। মাগো, কেন কিছু হচ্ছে না? কেন এই ফুল নিয়ে দেবতাকে ডাকার পরেও দেবতা আসছে না? কেন কেউ আসছে না? তার মানে সুধা আমায় ঠকিয়েছে, মিথ্যে কথা বলেছো আমাকে, আবার আমার সাথে চালাকি করলো আবার। আমারও তাই মনে হচ্ছে রে, আমারও মনে একটা সন্দেহ হচ্ছে। এক কাজ কর তো তামসী, চল আমরা মরুভূমিতে গিয়ে দেখি ওরা ওখানে আছে কিনা। চলো চলো মায়াবতী মা, ও যদি আমাকে ঠকিয়েই থাকে তাহলে তাহলে আজ ওর একদিন কি আমার একদিন। নে সুধা, আসল ফুলটা বার কর। কি চাস বল? হে দেবাদিদেব, ও আমার সন্তান,
আমি ওকে নিজের হাতে সৃষ্টি করেছি, কিন্তু প্রাণ দিতে পারিনি। আপনি দয়া করে আমার ক্ষীরের ছেলেকে প্রাণ দিন। তাই হবে। এই গোটা মরুভূমিতে কোথাও সুধার চিহ্নটুকু নেই মায়াবতী মা। তার মানে তো আমি ঠিক ধরেছি। আমি বোকা বানিয়েছে সুধা, আমাদের বোকা বানিয়ে চলে গেছে। আমার নামও তামসী, এত সহজে ছাড়ার পাত্রী আমিও নই। যেভাবেই হোক খুঁজে তো আমি ওকে বের করবই, আর তারপর ওকে যা শাস্তি দেওয়ার আমি দেব। আমার মনে হয় ওরা নক্ষত্রগড়েই গেছে। তামসী, চল আমরাও নক্ষত্রগড়ে যাই। তাই চলো মায়াবতী মা, তাই চলো। এ কি মহারাজ, আপনি এখনো শুয়ে আছেন? নিন, তৈরি হন, উঠুন।